এক হাতে জমা দিচ্ছেন প্লাস্টিক, অন্য হাতে নিয়ে যাচ্ছেন ডিম, মাছ, মাংস। এমনই অভিনব চিত্র দেখা মিলেছে চট্টগ্রামে। প্লাস্টিকের বিনিময়ে বাজার নামে একটি কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে পুরো 1 বছর। এই কর্মসূচিতে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলবে 6টি ডিম, আর 4 কেজি প্লাস্টিক জমা দিয়ে পাওয়া যাবে 1 লিটার সয়াবিন তেল কিংবা মুরগি অথবা মাছ। সোমবার সকালে নগরের কর্ণফুলী নদীর পার সংলগ্ন বাখলিয়া স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। প্রকল্পের অধীনের নগরীর 2টি স্থায়ী স্টোর চালু থাকবে। এছাড়া 50টি ভ্রাম্যমাণ বাজার ক্যাম্প হবে বলেও জানা গেছে, যেখানে পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দন ফাউন্ডেশন। কিন্তু কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ তাদের? প্লাস্টিক দূষণ প্রতিরোধ নাকি অন্য কোনো উদ্দেশ্য? এতে লাভবান হবে কারা? কি করা হবে সংগ্রহ করা সব প্লাস্টিকের? চট্টগ্রামের কোন সব এলাকাতেই বা মিলবে এই সুবিধা? সেসবের বিস্তারিত জানাবো এখনকার বিশেষ এই আয়োজনে। সর্বত্র আমরা প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। প্লাস্টিক পণ্য ছাড়া একটি দিনও যেন কাটানো দায়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পৌঁছতে অথবা কারখানায় পুনঃ প্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে। তাই একে অপাচ্য পদার্থ হিসেবে আখ্যা দেওয়া হয়। এ ধরনের বজ্র পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জনের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক বজ্র ওইসব প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও উদ্ভিদের খাদ্য সংগ্রহে বাধা সৃষ্টি করেছে। শুধু উদ্ভিদ ও জলজ প্রাণী নয়, মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সম্প্রতি সময়ে এটার উপর নিষেধাজ্ঞা ও এটার বিকল্প পণ্য ব্যবহারে জোর দিতে দেখা গেছে সরকারকে। আর এবারে দেখা গেল ব্যতিক্রম এক উদ্যোগের চিত্র। চট্টগ্রামে চালু হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখান থেকে কিছু কিনতে টাকা লাগবে না, লাগবে পরিত্যক্ত প্লাস্টিক, যা দিয়ে ভোক্তারা পছন্দের জিনিসপত্র নিতে পারবেন। জানা যায়, প্লাস্টিক দূষণমুক্ত নগর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দন ফাউন্ডেশন 1 বছর মেয়াদী এই প্রকল্প চালু করেছে, যার সূচনা হয়েছে সোমবার। এই প্রকল্পের অধীনে আগামী 1 বছর যে কেউ পরিত্যক্ত প্লাস্টিক জমা দিলে পাবেন নিত্য পণ্য। থাকছে মাছ, মুরগি, তেল, ডিম সহ মোট 22 ধরনের পণ্য কেনার সুযোগ। থাকছে শিক্ষা সামগ্রী, কাপড় এবং স্যানিটারি প্যাডও। কেউ 1 কেজি প্লাস্টিক দিলে 6টি ডিম পাবেন। 4 কেজি প্লাস্টিক জমা দিলে 1 লিটার সয়াবিন তেল অথবা একটি মুরগি অথবা মাছ পাওয়া যাবে। প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার হিসেবে পতেঙ্গা এবং হালি শহরে 2টি স্থায়ী স্টোর চালু থাকবে। এছাড়া 50টি ভ্রাম্যমাণ বাজার ক্যাম্প হবে, যেখানে প্রতি ইভেন্টে 500-র বেশি পরিবার প্লাস্টিক জমা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে 2 লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কর্মসূচির প্রথম দিনেই অর্থাৎ সোমবার 5 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। সাধারণত বাজারে প্রতি কেজি প্লাস্টিকের বিপরীতে পাওয়া যায় 20 থেকে 25 টাকা। তবে প্লাস্টিকের বিনিময়ে বাজার নামক এই কর্মসূচিতে দেওয়া পণ্যের হিসেবে প্রতি কেজি প্লাস্টিকের দাম 50 থেকে 80 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। সোমবার এই কার্যক্রমের উদ্বোধনীতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, নদীমাতৃক এ দেশের প্রাণ প্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণী রক্ষা করা এখন সময়ের দাবি। এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং বাসযোগ্য রাখতে হলে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বন্দর নগরী চট্টগ্রামকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা তার। উদ্যোগটি সকলের প্রশংসা কুড়াচ্ছে।